ভাই ও বোনেরা, আগমন সাজসজ্জা দিয়ে শুরু হয় না, বরং সাহায্যের জন্য আর্তনাদ দিয়ে। আজকের সুষমাচারে একজন শক্তিশালী রোমান শতপতি যিশুর সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন, কারণ তিনি যাকে ভালোবাসেন তিনি পক্ষাঘাতে ভয়াবহভাবে ভুগছেন। তিনি অর্থ বা ক্ষমতা দিয়ে এটি সমাধান করতে পারেন না, তাই তিনি আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেন। তিনি তার ব্যথা এবং অন্যদের কষ্ট প্রভুর কাছে নিয়ে আসেন। যিশুকে যা স্পর্শ করে তা হল সেনাপতির নম্রতা এবং বিশ্বাস। প্রভু, আমি যোগ্য নই, শুধু কথাটি বলুন। তিনি তার সীমা জানেন এবং দূর থেকেও খ্রিস্টের বাক্যের শক্তিতে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন। এই বিশ্বাসই যিশুকে বিস্মিত করে। একজন তরুণী মায়ের কথা ভাবুন, যিনি আগমনের সময় একটি ভারতীয় হাসপাতালের চ্যাপেলে কান্নার সাথে ফিসফিসিয়ে বলেন, যিশু, আমি শক্তিশালী নই, আমি ধনী নই, কিন্তু আপনি পারেন। আমার সন্তানের জন্য শুধু কথাটি বলুন। তিনি একই সংগ্রামে ফিরে আসেন, কিন্তু ধীরে ধীরে তার হৃদয় শান্ত হয়, তার সন্তান সুস্থ হয়ে ওঠে এবং তিনি আবিষ্কার করেন যে যিশুর উপস্থিতি এবং কথা যথেষ্ট ছিল যখন তার আর কোন শক্তি অবশিষ্ট ছিল না। বাস্তব জীবনে এটাই হলো আবির্ভাব বিশ্বাস। তাহলে আসুন এই সপ্তাহে 3টি সহজ কাজ করি। প্রতিদিন একটি ছোট প্রার্থনার মাধ্যমে একজন কষ্টভোগী ব্যক্তিকে যিশুর কাছে নিয়ে আসি। নম্রতার একটি বাস্তব কাজ করি এবং আমাদের বীর্যে একটি লাইন রাখি। শুধু কথাটি বলুন। আসুন আবির্ভাব শুরু করি এই স্বীকারোক্তি দিয়ে, যেমনটি সেঞ্চুরিয়ান করেছিলেন, প্রভু, আমি যোগ্য নই, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস করি। এবং তার বাক্যকে আমরা